গৃহস্থের বাড়িতে টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে ধৃত এক পরিচারিকা। শনিবার ভাটি অভয়নগর নিবাসী ডক্টর ইন্দ্রনীল নন্দীর বাড়িতে হাতে নাতে ধরা পড়ে কাজের মহিলা। ওনার মা হাতে নাতে মহিলাকে আলমিরা খুলে টাকা নিতে দেখেছেন। ঘটনা সম্পর্কে বাড়ির কর্তা ইন্দ্রনীল নন্দী বলেন, ওনার দুজন বয়স্ক মা ও দিদাকে দেখার জন্য পশ্চিম ভুবনবনের যমুনা ভট্টাচার্য নামে এক কাজের মহিলাকে নিযুক্ত করেছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে। তারপর থেকে বাড়ির বিভিন্ন জিনিস মিসিং হতে থাকে। যেহেতু বাড়িতে কোনো পুরুষ লোক থাকে না, দুজনকে দেখাশোনা করার জন্য যমুনাই শুধু বাড়িতে থাকে। ফলে বাইরের লোক যে এসে চুরি করবে না তা এক প্রকার নিশ্চিন্ত। পরবর্তীতে ইন্দ্রনীল বাবুর বিয়ের অনুষ্ঠানের এবং ওনার এক বোনের বর ও বোনের ছেলের গলার হার মিসিং হয়ে যায়। আলমারিতে রাখা টাকা মিসিং হয়ে যায়। যমুনার প্রতি সন্দেহ হওয়ায় একটি মোবাইল ওনার শোবার ঘরে ভিডিও করার মুডে রেখে দেন ইন্দ্রনীল বাবু। সেখানে ধরা পড়ে যমুনার কীর্তিকলাপ। পাশাপাশি ওনার মা ও জানালো দেখতে পায় আলমিরা খুলে টাকা সরানোর দৃশ্য। এই যমুনা, তুমি আলমারি খুলছো কে? কখন দেখছি আমি আলমারি খুলছো? আমি জানলা দিয়ে দেখছি। ওই তো আলমারি খোলা রয়েছে তো। আলমারি না খুললে এটা খোলা রইল কেন? তারা তো আলমারি বাইন্দা গেছে। আমি তো না দেখতেছি না না, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না। আমি করে হেরে দেখতেছি কুলার পর আমি দাদা না না, ভিডিও করতেছি। এটা খোলা থাকতেই পারে না। ওই বেলা নদী, ওই বেলা নদী, এদিকে আয় তাড়াতাড়ি, আমি দেখতেছি এটা কুলা দিকে আমি লাগাইতেছি। এদিকে আয়। রবিবার কাজের মহিলাকে নিয়ে আসা হয় এনসিসি থানায়। পুলিশ মহিলাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া একটি সোনার চেইন, 2 জোড়া কানের এবং নগদ 24,665 টাকা উদ্ধার করে। বাচ্চা আছে, গরিব ব্যবসায়ী জীবন অবস্থা। তবে আমি ঠিক আছে, আমারও ডিউটি আছে, আমি জানি দিয়া আমি পুরানো একটা মোবাইল ফরম্যাট করে আমি ভিডিও ক্যামেরায় দিয়ে ব্রাইটনেস একদম কমে চার্জায় লাগাই দিয়ে গেছি। আমি যদি এরকম করে তো অবভিয়াসলি ধরা পড়বো। আমরা আজকেও বিছনাপ চাইতে এর উপর আমরা দুজনই নেই বাড়িতে ডিউটি। তো মারে আমি কেছিলাম যে যদি করে তুমি যাইও না, কারণ আমার মাও খুব অসুস্থ মানুষ, ট্রিটমেন্ট চলতেছে, তুমি যাইও না, হঠাৎ আঘাত টাঘাত করে বুঝতে পারে, ব্যথা ব্যথা পাইলে আমি করলে করতে দিও, কইরা যাক দিয়া। তো ভিডিও তো আইসে, বাট মাও বোধহয় সম্ভব জানলা দিয়ে দেখা লাইছে যে হ্যাঁ আলমারি খুলছে। তো মা গিয়ার পরে ওরা অ্যাপ্রোচ করলো। অ্যাপ্রোচ করার পরে ও মানে ও এক্সকিউজ দিতে আছে, শাড়ি লেগা খুললা গেছে এই সেই। তো এরপরে মা আরেক মাসিরে ডাকলো। বাট ও এত স্মার্ট যে মার সামনেই, মার প্রেজেন্সে ঠাস করে বিছনায় যে টাকাগুলো নোটগুলো বাইক করে রাখছিল ঠাস করে ও প্রবেলি ওর ব্লাউজে ঢুকাই নিল। মানে এত স্মুথলি ঢুকাইছে যে এটা মানে অবিশ্বাস্য। আর ও আলমারিও খুললা জিনিস এভাবে নিতে আসছে যে হ্যাঁ জানে যে কোন সেকশানে কী আছে। ঠিক আছে, এই সেকশানে ইভেন আমার ওয়াইফের অনেক গোলজ আছে, তো আমরা সন্দেহ করে আগের দিনে কিছু গোল ছড়াই লিছি। ঠিক আছে, সঠিক হয়ে লাগছে। এরপরে তো আমরা ভিডিও রেকর্ডিংয়ে, এটা এলো ভিডিও রেকর্ডিংয়ে। আর পরে আমার বাড়ি মানুষটারে কল করলাম, ওরাই ধরলো। ধরার পরে একবারও পালাই গেছিলো, পালাই যাওয়ার পরে আবার সবাই ধরে নিয়ে আরেকজনের বাড়ির ছাদের নিচের থেকে ধরে আনলো। এরপরে পুলিশরা ইনফর্ম করলো, পুলিশে ইনফরমেশান নিতে আসছিলো। ওই মুহূর্তে আমিও ডিউটি থেকে দৌড়ে এলাম। সেটা ওর সাথে কথা হলো, কথা হওয়ার পরে এখন থানায় নিয়ে এসে এখন পুলিশ ওরা ইনভেস্টিগেট করতেছে। কতদিন মানে আপনাদের কাজ করে? ও সেপ্টেম্বর থেকে ফুল টাইম কাজ করতেছে। এর আগে ওকেশনালি কাজের লোক না এলে একটু উঠান ঝাড়ু দিয়ে দিত বা কর্মচারী দিত, এতটুকু। রবিবার সকালে যমুনাকে নিয়ে আসা হয় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার অফিস ইনচার্জ সুশান্ত দেব জানান, যমুনা ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে ওনার বাড়ি থেকে 24,665 ক্যাশ টাকা, একটি হার ও 2 জোড়া কানের দুল সহ একটি দামি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। মহিলাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকালকে ইন্দ্রনীল নন্দী নাম, ভাটি অভয়নগর বাড়ি, ডক্টর ইন্দ্রনীল নন্দী, উনি আমাদের কাছে একটা অভিযোগ করেন যে ওনার বাড়ি থেকে গত সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন সময় গোল্ডেন অর্নামেন্টস, টাকা পয়সা, বিভিন্ন হাউস হোল্ড আর্টিকেলস চুরি হয়ে যাচ্ছে।
তো ওনার সন্দেহ ওনার হাউসমেট যমুনা ভট্টাচার্য ওনার অভিযোগ সন্দেহ হয়তো বা উনি যুক্ত থাকতে পারেন। সেই অনুযায়ী আমরা একটা অভিযোগ মূলে আমরা একটা মামলা গ্রহণ করে আমরা তদন্ত শুরু করি। তদন্ত করতে গিয়ে আমরা ওই জিজ্ঞাসাবাদ করার পরই ওই যে হাউসমেট যমুনা ভট্টাচার্য ওনাকে আমরা ওনার বাড়িতে সার্চ করার পরে আমরা উনি স্বীকারোক্তি করেন। স্বীকারোক্তি দেওয়ার পরে ওনার কাছ থেকে একটা গোল্ড চেইন যেটা চুরি হয়ে গেছিলো, একটা গোল্ড চেইন, ইয়াররিং 2 পেয়ার, একটা MSI ল্যাপটপ, ক্যাশ রুপিস 24,665 টাকা এবং অন্যান্য অনেক হাউস হোল্ড আর্টিকেলস আমরা যেগুলি চুরি হয়ে গিয়েছিলো ওগুলি রিকভারি করেছি এবং এই যমুনা ভট্টাচার্যকে আমরা গ্রেপ্তার করে নিয়ে এসেছি। আজকে আমরা আদালতে, বাংলা আদালতে ওনাকে। বাড়িতে কাজের জন্য পরিচারিকা রাখার ক্ষেত্রে সকলকে সাবধানতা অবলম্বন করা উচিত। যদি বাড়ির লোক সচেতন না থাকেন তাহলে এই ধরনের ঘটনার শিকার হতে হবে। তাই কাজের লোকের বিষয়ে নিজে সাবধান থাকা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।